পার্টস লাগাইছে, যেটার কোনো মূল্য মানুষের কাছে নাই। দুনিয়ার মানুষ তো জোড়াতালি দিয়েই বানায়, ঠিক না? কিন্তু জোড়াতালির ভিতরেও কি লো কোয়ালিটিও আছে, হাই কোয়ালিটিও আছে। হ্যাঁ, আইফোন যতই দামি হোক, খুলে দেখবেন ওর ভিতরে প্লাস্টিকও আছে। হ্যাঁ, খোলেন আপনি বাড়ি যে দেখবেন ওর ভিতরে প্লাস্টিকের পার্টসও লাগানো আছে। কি প্লাস্টিকের পার্টসও লাগানো আছে। যদিও সবচেয়ে দামি, কিন্তু সব পার্টস ওর ভিতরে দামি না। এক এক গাড়ি অনেক দামি, রোলেক্স অনেক দামি, দামি দামি গাড়ি আছে, ঠিক না? খুইলা দেখবেন ওর ভিতরে সাধারণ তারও আছে, খুইলা দেখবেন ওর ভিতরে প্লাস্টিকের পাইপও আছে, ঠিক না? কিন্তু আল্লাহ আপনার আমার ভিতরে যে পার্টস লাগাইছে, এটাও কিন্তু জোড়া দিছে না? দেয় নাই? দেয় নাই? হায় হায়, জোড়া দিছে। কিন্তু এটার ভিতরেও দেখবেন জোড়া দেওয়া আছে, কিন্তু এক এক পার্টস অমূল্য। সৃষ্টির কাছে কোনো মূল্য দেওয়ার মতো ক্ষমতা নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দাবিটা ঠিকই ছিল, নেয়ামতের তুলনায় দাবিটা ঠিকই ছিল। 24 ঘন্টার নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে আমার বিবেকও বলবে, আপনার বিবেকও বলবে। যদি না বলে, তাইলে ভাবতে হবে সমস্যা আছে, ভাবতে হবে সমস্যা আছে। আর যদি সমস্যা না থাকে, তাহলে বিবেক বলবে আল্লাহর 24 ঘন্টার নেয়ামতের দিকে দেখলে যেটা আমাদের উপরে বর্ষিত হইতেছে। হ্যাঁ, মানুষ প্যারাগ মাইরা কোনো জিনিসকে আটকায় রাখে, ঠিক না? আচ্ছা, যেই জিনিসটার উপরে প্যারাগ মারে, তার কাটা মারে, ওটার যদি আমাদের মতো বাকশক্তি থাকতো, তাহলে আপনি যে পিটায় পিটায় গাড়তেছেন, উপরে কিরকম চিৎকার দিত। আপনি জানেন আপনাকে যে প্যারাগ দিয়া জমিনে আটকায় রাখছে? জানেন? জানেন না? জানেন, জমিন কিন্তু 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আচ্ছা বলেন, যেটা 66,000 মাইল গতিতে দৌড়ায়, ওটার উপরে আপনি টিকা থাকেন কি করে? কেন লেখা থাকে ট্রেন স্টেশনে চলন্ত ট্রেনের ছাদে চড়া নিষেধ? কেন নিষেধ? কেন? কেননা এটা 100-120 মাইল গতিতে দৌড়াবে, তুমি ছাদে উঠা ব্যালেন্স ঠিকও না রাখতে পারো, উড়া যাবা অথবা পড়া যাবা, তুমি মারা যাবা। এই জন্য ট্রেনের স্টেশনে লেখা আছে চলন্ত ট্রেনের ছাদে উঠা নিষেধ। এই জন্য সরকারি আইন আছে বাসের ছাদে যাত্রী বহন করা নিষেধ। কেন? এটা দৌড়াইতে থাকবে। দুনিয়া তো 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, আপনাকে বিজ্ঞানরে জিজ্ঞেস করে। বিজ্ঞান বলবে হ্যাঁ, দুনিয়া সূর্যের পিছনে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। 1000 মাইল গতিতে করতেছে পার ঘন্টা। 1000 মাইল, 1000 কিলোমিটারও না, 1.6 দিয়া পূরণ দিলে বোঝা যাবে কত কিলোমিটার। ওই আপনি তো পড়েন না, আপনি তো দিব্যি চলতেছেন। এই যে এক অদৃশ্য প্যারাক দিয়ে আপনারে আটকায় রাখলো, এই প্যারাকটা কি?
জানেন? হ্যাঁ হ্যাঁ, প্যারাক দিয়ে আটকায় রাখছে, নইলে বিল্ডিং শিল্ডিং সব উড়ে যেত। একটু বেশি গতিতে বাতাস হলেই তো উড়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে আসে না? হ্যাঁ, কি জানি বলে হঠাৎ ঘূর্ণিঝড় ঘুরতে থাকে, বাড়ি ঘর কল পর্যন্ত উঠে নিয়ে যায়। তো আপনি আর আমি নড়ি চড়ি না কেন? আপনাকে প্যারাক মেরা রাখছে। 288 মন অক্সিজেন দিয়া চাপ দিয়া রাখছে। দুইশো 288 মন অক্সিজেন আপনার আমার উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি অনুভব করেন না, আপনার আমার অনুভব হয় না। টেকনোলজিটা এরমই ফিট করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, একদিকে নেয়ামত, একদিকে দাবি। আল্লাহ নেয়ামত যদি ভাবি, তাইলে দাবিটা সত্য মনে হয়, 100-তে 100 সত্য। নেয়ামতের দিকে দেখা, মানুষের মতো না, এতটুক দিছে এতটি চায়। দিছে কতটুক, চায় কতটি, এতটুক এতটুক দিয়ে এতটি চায়। মানুষের মতো না, আল্লাহটা বিলকুল উল্টা। দিছে এত, গয়না শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। কয়েকদিন আগে না দেখাইলাম, একটাই তো গয়না মিলাইয়া দিতে পারবেন না, এতগুলা গয়না মিলাইয়া দিবেন কিভাবে? একটা নেয়ামতি গয়না মিলাইয়া দেওয়া যাবে না। আমি আমার দৃষ্টিটাই যদি নেই, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্ধ বানান নাই। জীবনে কতবার দেখলাম, আজ এই মুহূর্ত পর্যন্ত কতবার দেখলাম, এটা মিলানো যাবে না, কেউ মিলাইয়া দিতে পারবে না। কত জিনিস দেখলাম, মিলানো যাবে না। কত জিনিস দেখলাম, এক দৃষ্টি যেদিকে তাকাই কত জিনিস আমি দেখি, একবারে কতগুলা দেখি, মিলাইতে পারবেন না, মিলানো যাবে না। একটা নেয়ামতই মিলানো যাবে না, এতগুলা মিলাবেন কোন থেকে? এই জন্যই আল্লাহ বলছে, একটা নেয়ামত তুমি মিলাইয়া দিতে পারবে না। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে ঠিক মনে হয় যে নেয়ামত 24 ঘন্টা কতটুকু। হ্যাঁ, মানুষ সজাগ থাকলে অক্সিজেন বেশি নেয় না ঘুমাইলে অক্সিজেন বেশি নেয়? হ্যাঁ, ঘুমাইলে বেশি নেয়। তো নেয়ামতের দিকে দেখলে দাবি ঠিক, যদি আপনি বোঝেন। আর না বুঝলে তো কোনো কথাই নেই। না বুঝলে কোরআন বলে দিছে, উলাইকা কাল আনআম। জানোয়ারও বোঝে না, তুমিও বোঝো না, বোঝা গেল মানুষ হয়েও তুমি জানোয়ার। কিন্তু আবার এক জায়গায় পার্থক্য আছে, মানুষ হয়েও তুমি জানোয়ার, ঠিক আছে, চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, দুনিয়ার জীবন হিসাবে তুমি আর জানোয়ারে কোনো পার্থক্য নেই। তোমার গায়ে যে লেবেলটা লাগানো ছিল ওটা নাই, ওটা মুছে গেছে। কি কর দেখেন না, বটন সেট চালাইতে চালাইতে মাঝে মাঝে নাম্বার দেখা যায় না। দেখছেন মাঝে মাঝে? এখন তো আর দেখা যায় না, আগে দেখা যেত, এখন তো মাসে মাসে চেঞ্জ করে, ঠিক না? কিন্তু আগে আছে কিছু মানুষ, এখনো আছে যারা একটা লইছে তো লইছে, আর চেঞ্জ করে না।
তো বটন টিপতে টিপতে এক সময় দেখা যায় নাম্বার দেখা যায় না। আল্লাহ বলে তোমার উপরে স্টিকার চলে গেছে, স্টিকার আর নাই, মুছা গেছে। তুমি যে মানুষ ছিলা ওই স্টিকারটা নাই, এখন তুমি জানোয়ার। কিন্তু এক জায়গায় পার্থক্য আছে, জানোয়ার কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এই জায়গায় পার্থক্য আছে। উকুদুহান নাস ওয়াল হিজারা। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে বিবেক এই কথা বলে ঠিক আছে, এটাই সত্য, এটাই উচিত, এটাই পারফেক্ট, এটাই হওয়া দরকার ছিল। আল্লাহর দাবি ছিল আল্লাহকে মানো, 24 ঘন্টা আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নেয়ামতের দিকে দেখলে, আবারও বলতেছি, নেয়ামতের দিকে দেখলে, এই জন্য হুকুম ছিল আমার নেয়ামত নিয়ে চিন্তা করো। ফাক্কিরু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো যে আল্লাহর কত নেয়ামত। আবার বলছে এতগুলা নিয়ে যদি ভাবতে কষ্ট হয় তো ফি আনফুসিকুম, শুধু তোমার ভিতরটা নিয়ে ভাবো, তোমাকে নিয়ে ভাবো, তোমার অস্তিত্বটা নিয়ে ভাবো যে তোমার মতো মেশিনটাকে আমি কেমনে চালাই, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়। হ্যাঁ, মানুষের এই জায়গাটার কতটুকু ধর্মিয়া, কতটুকু 1850 কোটি মানুষ, 18.5 কোটি, 1800 কোটি, আরে না 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ। কতটুকু না, আমাগরটা ছোট, আমেরিকা আলাগরটা অনেক বড়। হ্যাঁ, ওরা উন্নত না? ওরা উন্নত না? ওগরটা আরো বড় হইব না? বড় না? একই এতটুক জায়গার ভিতরে কেমনে কারো আঙ্গুলের ছাপ কারোর সাথে মিলে না। এতটুক জায়গার ভিতরে কেমনে করলেন? আর করেন না, করতেই থাকবেন। প্রথম মানুষটাকে উঠায় আয়না যদি আঙ্গুলের ছাপ দেওয়া হয়, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। হ্যাঁ, কোরআনে বলে দিছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। আদম আলাইহিস সালামটা আদম আলাইহিস সালামকে মিলায় দিবে। হ্যাঁ, সত্য। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ, নারী পুরুষ, এক আঙ্গুলের ছাপের ভিতরে মিলবে না। নামে মিলতে পারে কিন্তু ছাপে মিলবে না। তাহলে নেয়ামতের দিকে যদি দেখি আর দাবির দিকে দেখি তো দাবিটা ঠিক। নেয়ামতের দিকে যদি দেখি, ওই ব্যক্তির জন্য যে চিন্তা করবে বিবেক ঠিক আছে, আর যদি বিবেক ঠিক না থাকে তো আবল তাবল বলবে। যেমন আজকে দেখা যায়, আজকাল দেখা যায় বেশিরভাগ মানুষই আবল তাবল বলে।
মনে হয় ও ধরা ছোঁয়ার বাইরে, ওর পিছনে কেউ নাই, ওকে ধরার কেউ নাই, ওকে বলার কেউ নাই, ও বিলকুল স্বাধীন। দুই চারজনরে মাঝে মাঝে দেখলে মনে হয় বাপভঙ্গিতে, নাউজুবিল্লাহ, আল্লাহ মনে হয় ওরে সমীহা করে, ভয় পায়। হ্যাঁ, আমার সমাজে এরকম লোক আছে, নাই এরকম নাই, আছে। আমাদের সমাজে এরকম লোক আছে। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা বারবার যাতে দিলে কথাটা গাঁথে, নাইলে গাঁথবে না। আরবি প্রবাদ বাক্য না থাকলে বারবার দৌড়ানো হতো না। বুখারীতে আছে, ইদা কাল্লামা কাল্লামা সালাসা। আল্লাহর রসুলও এক কথা তিনবার বলতেন, বারবার বলতেন, যেন দিলে গাথে। ইদা কাররারা কাররারা। আরবিতে প্রবাদ বাক্য আছে, যেই জিনিস বারবার বলা হয় ওটা দিলে গাঁথতে থাকে। এই জন্য মিডিয়ার একটা উসুল আছে, দুনিয়ার মিডিয়ার একটা কি উসুল বুঝেন? মিথ্যাকে এত প্রচার করো মানুষ যেন সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এত যেন মানুষ সত্য ভাবতে শুরু করে। ওইখান থেকে আনছে, ওদের নিজের না, ওরা আমাগর থেকে নিয়েই কাম চালাইতেছে, নিজের কয়া। অনেক সময় হয় না, আপনি পারবেন, আপনার নাম দিয়া যেই কোনো জিনিস আপনি বানাইতে পারবেন। ফ্যাক্টরি অভাব নাই বাংলাদেশে। ওগরে সাব কন্ট্রাক্ট দিবেন, ওরা আপনার লেভেল লাগাইয়া ওদের ফ্যাক্টরিতে বানায়া বাজারে ছেড়ে দিব। কোম্পানি আপনার, নাম আপনার, ওরা ওদের মজুরি নিয়ে নিবে। এই সিস্টেমও দুনিয়াতে আছে, এই সিস্টেমও দুনিয়াতে আছে। এই জন্য বারবার বলতেছি, যাতে দিলে বসে। আপনার আমার উপরে আল্লাহর নেয়ামত কতটুকু আর আল্লাহর দাবি কতটুকু। দাবি কি? বিদায় বিবেক বলবে নেয়ামতের দিকে তাকায় যে দাবিটা ঠিক আছে। দাবি এটাই ছিল, আতিউল্লাহ, সব সময় মাথা নত করে চলো, আল্লাহকে মাইনা চলো। যুক্তি তর্ক সবকিছু দিয়া এটা প্রমাণ করা যাবে যে না, দাবি ঠিক আছে, দাবি ঠিক আছে, আল্লাহকেই মানো, আতিউল্লাহ। কিন্তু আল্লাহর ইহসান, মানুষের উপরে দয়া আর মায়া, স্নেহ, মমতা, এটাও তো বইলা দিছেন মা বাবার চেয়ে কত গুণ বেশি। বাবার হচ্ছে কত গুণ বেশি। শুনেন না ছোটবেলার থেকে দুই একবারও? কত গুণ বেশি? ওই যে কয় 70 গুণ বেশি, ঠিক না? মাইনেই নিলাম। 1 থেকে 70 যেতে হইলে কয়টা 10 পার হইতে হয়? 60টা 10 পার হইতে হয়, ঠিক না? ওইটা মা বাবার চেয়েও 70 গুণ বেশি। আরবিতে 70-70-এর চেয়ে বেশি। এটা কেন বলা হয় জানেন? আল্লাহর রসুল বলছে, আমি ডেলি 70-এর চেয়ে বেশি কি ইস্তেগফার করি। মোরতাদ 70 বার পড়েন না? না, আরবিতে কোন দেশের প্রবাদ বাক্য, কথার ভঙ্গি আছে, ভঙ্গি। কথার, মানিকগঞ্জের কথার ভঙ্গি হইছ খাইছো বড়। এটার অর্থ কি বিরাট বড় একটা প্লেটে খাইছো? মানিকগঞ্জের কথার আগে পড়ে কি আছে?
হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো কবিতা আছে না, মানিকগঞ্জের বড় মিয়া। হ্যাঁ, কথার আগেও বড় পরেও বড়। আরবিতে 70 বলা হয়, এটা শুরু বলছে, শুরু কি 70টা কি 70টা কি শুরু, যেরকম 1 থেকে শুরু, ওইখানে ইস্তেগফার শুরুই হয় 70 থেকে। এর আগে গণনা হয় না, এর আগে কি হয় না, এর উপরে যেটি উঠে এগুলা গণনা হয়। এই জন্য জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচের গুলা গণনায় আসবে না। 70,000 থেকে উপরের দিকে যাবে। আল্লাহর রসুল অগণিতবার ইস্তেগফার করতেন, আমাদেরকেও বলছে অগণিতবার ইস্তেগফার পড়া। ভাগ্য পাল্টানের লেগে তো কত চেষ্টাই করি আমরা, ঠিক না, না করেন না? হ্যাঁ, কিন্তু সহজ পদ্ধতিও তো ছিল। আমি বলি, আপনি শোনেন, ওরা দেখেন 40 দিন দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। হ্যাঁ, ডেলি 10,000 বার ইস্তেগফারের একটা চিল্লা করেন, দেখেন আপনার ভাগ্য পাল্টায় না পাল্টায় না। না পাল্টাইলে আমার ধরেন এই মসজিদে জুমার মধ্যে যে আপনি তো মিথ্যাবাদী কেন বললেন। 40 দিনের একটা চিল্লা করেন, ডেলি 10,000 বার ইস্তেগফার পড়বেন, ওরা দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। ওরা দেখেন কষ্ট বেশি, হ্যাঁ, সারাদিন বাজারে দৌড়ানোর চেয়েও বেশি, হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলানোর চেয়েও বেশি। এক চিল্লা করেন 40 দিন, বেশি না, ডেলি 10,000 বার ইস্তেগফার পড়বেন, একটা সময় নির্ধারিত করে দেখেন ভাগ্য পাল্টায় না না পাল্টায়। হ্যাঁ, কোরআন সাক্ষী, কোরআন এই কথাই বলে, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ওই আয়াতের ভিতরে আছে ইয়াজিদকুম বিআমওয়াল, টাকা বৃষ্টির মতো উপর থেকে ফালাম। আল্লাহ বানায়া পাঠাইলে ওইটাকে কেউ নকল ধরতে পারবে না। আপনি ছাপাইলে নকল হবে, দুনিয়ার মেশিনে ধরা পড়বে। আল্লাহ যদি ছাপায়া পাঠায়, দুনিয়ার কোন মেশিন নাই এটারে নকল বলে প্রমাণ করবে। পুরা দেখেন না একটা চিল্লা কেউ যদি ভাগ্য না খুললো, তারপরে বললেন, বললাম তো জুমার দিন আইসেন, এই বড় মানুষের ভিতরে বললেন মিথ্যাবাদী আপনি, করবেন তো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। একটা কথা বুঝানোর জন্যই এতবার ঘুরাইতেছি। আল্লাহর নেয়ামতের দিকে যদি দেখি আর চিন্তা করি, তাহলে দাবিটা যুক্তিসঙ্গত। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আমার হুকুমের খেলাফ 1 সুতা পরিমাণও করো না।